আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা আজকে নতুন একটা বিষয় বা টপিক নিয়ে আসলাম। সেই টপিকটা প্রত্যেকটা স্টুডেন্ট 6 টু 10 প্রত্যেকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। আপনারা এমসিকিউতে কিভাবে এগুলো সমাধান করবেন তার আমরা একটা টপিক দেখাই দেব এবং কিভাবে আপনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত পরীক্ষায় লিখবেন তার একটা দেখাই দেব। আপনি যে মিডল টার্ম পারতে গেলে অনেক কিছু জানতে হয়, কিছু জানতে হবে না। আমরা আজকে সহজেই মিডল টার্ম শিখবো। আপনি আজকে আমরা ভিডিওটা দেখেন, তারপর হয়তো বুঝতে সুবিধা হবে, দেখতে থাকুন। তো মিডল টার্ম করতে গেলে আপনাকে যে টপিকটা সবসময় মনে রাখতে হবে, আমরা অবশ্যই এই মিডল টার্ম উত্তরটা আপনাকে বলে দিই উত্তরটা কি হবে। তাহলে এই উত্তরটা এই লাস্ট সংখ্যাটা ভাঙবেন 5 7 35, 5 গুণন 7 5 7 35 মানে দুইটা হয়। তবে এই দুইটা যোগ বিয়োগ করে মাঝখানে হইতে হবে, তাহলে 7 5 যোগ করলে 12 হয়। তার মানে উত্তরটা হবে x প্লাস 5 আর আছে x প্লাস 7। কিভাবে হলো সেটা আমরা আজকে আপনাকে দেখাই দেব। মাত্র 2 সেকেন্ডে আপনি উত্তরটা বলতে পারবেন। কিভাবে আপনি দেখতে থাকেন আজকে ভিডিওটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি যখন মিডল টার্ম করবেন তখন অবশ্যই প্রথমে সংখ্যাটা এবং চিহ্নটা ঠিকই থাকবে, তারপরে লাস্ট সংখ্যাটা এবং তার সামনে চিহ্নটা ঠিকই থাকবে। তার মানে আমাদের প্লাস 35 লাস্টে ঠিকই থাকবে আর প্রথমে x স্কয়ার প্লাস ঠিকই থাকবে। এতটুকু আপনাকে বুঝতে হবে। মানে যখন আপনি বিবরণ সহকারে করবেন, বিভিন্ন পরীক্ষায় লিখিত পরীক্ষায় লিখবেন, তখন এভাবে লিখতে হবে। প্রথমে সংখ্যাটা এবং চিহ্ন ঠিকই থাকবে, লাস্টের চিহ্নটা এবং সংখ্যাটা ঠিকই থাকবে। এবার আসুন আমরা কি করব, এটা এখানে আমরা মাঝখানে কি লিখবো অবশ্যই আপনি খেয়াল করে দেখেন। প্রথমে 51 প্লাস 51 প্লাস দুটোটাই প্লাস, তার মানে এখানে যে সংখ্যাটি বার হবে ওই সংখ্যাটি যোগ হবে। লাস্টে একটা সংখ্যা আছে, আপনি ওই সংখ্যাটাকে দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে, যা গুণ করলে হবে 35। তাহলে আপনি 35 কে দুইটা সংখ্যা দ্বারা ভাঙেন, তাহলে 5 7 35। তো আমি বলছিলাম এমন দুটো সংখ্যা ভাঙতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে হবে 35 এবং যোগ বা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মানে এখানে 12 হবে। তার মানে দেখেন 5 আর 7 যোগ করলে কত হয়, এই যে 12। তো আমি বলছিলাম দুটোটা প্লাস বিদায় এখানে সংখ্যা দুটোটা কি করতে হবে, যোগ করতে হবে। দেখেন দুটোটা প্লাস সংখ্যা দুটোটা যোগ করলে 12 হয়ে গেছে। কথা বলছেন? তাহলে আমাদের এখানে প্রথম সংখ্যাটা কত 7, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5, মাঝখানে অক্ষর আছে x। আমরা বলছি দুটো যোগ করতে হবে, এটাও যোগ করতে হবে। আমরা যোগ করে নিলাম। এবার আসেন আমরা কমন নেব, এই দুটো থেকে একটা কমন নেব, এই দুটো থেকে কমন নেব। কিভাবে কমন নেব দেখেন, এখানে x পাওয়ার একটা, এখানে x পাওয়ার হলো দুইটা, তাহলে এখান থেকে একটা দুইটা একটা x কমন। x ছিল দুইটা, একটা কমন নিয়ে গেছে আর আছে একটা প্লাস এই x থেকে x কমন নিয়ে আছে আর কি আছে 7। অবশ্যই এটার পরে চিহ্ন কি আছে প্লাস। এবার আপনি কি করবেন, এইটার কমন নেওয়া লাগবে না, আপনি এই প্লাসের পরে একটু ফাঁক দিয়ে প্রথম ব্র্যাকেটে যেটা আছে এটা বসায় দেবেন, x প্লাস 7 বসায় দেবেন। বসায় দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এই xটা এটা পায়, এই 7 এটা পায়। দেখেন আপনি মিলে দেখেন এই x মিলে গেছে, কি আছে 5। আবার দেখেন এই 7 দ্বারা কতবার পড়লে 35 হয়, 5 বার, 5 7 35। দেখেন এখানে 5, তার মানে আমাদের এটা মিলে গেছে। দেখেন x প্লাস 7 একটা কমন চলে আসবে আর আমাদের কি রয়ে গেল x প্লাস 5। তাহলে আমি বলছিলাম এইটার উত্তরটা এটা হবে। তার মানে আমরা কিভাবে বুঝলাম যে এটা উত্তরটা এভাবে হবে। তো আমি বলতেছি যে যেহেতু দুটোটাই প্লাস, তাহলে এই 35 এ বাংলায় যে দুটো সংখ্যা হবে ওই দুটো সংখ্যা কি হবে, প্লাসের হবে। আর অক্ষর কি আছে এখানে x, তার মানে দুটো সংখ্যা বাংলা হয় 5 7 15, 5 এবং 7 দুটো প্লাসের হবে, মানে দুটো মাঝখানে প্লাস হবে আর অক্ষর কি হবে x, মানে x প্লাস 7 একটা হবে আর একটা হবে x প্লাস 5। হ্যাঁ, আশা করি এই মিডল টার্ম বুঝতেছেন। আমরা এরকম আরেকটা মিডল টার্ম খেয়াল করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আসুন আমরা দ্বিতীয় মিডলটা আমরা করি। দ্বিতীয় মিডলটা হলো x স্কয়ার প্লাস x মাইনাস 20। ওই মিডল টার্ম থেকে একটু ব্যতিক্রম আজকের এই এখন মিডল টার্মটা। তাহলে আমরা সেটাও একটু বিবরণ করার চেষ্টা করে দেখেন, এটা প্লাস এটা হলো মাইনাস, তার মানে দুইটা চিহ্ন দুই রকম, মানে একটা প্লাস একটা মাইনাস। উত্তরের মধ্যে একটা হবে প্লাসের আর একটা হবে মাইনাসের। যেহেতু বড়টা আগে বসে বড়টা প্লাসের হবে, ছোটটা পরে বসে ছোটটা কিসের হবে মাইনাসের হবে। তার মানে 20 এর ভাঙেন 4 5 20, তার মানে 4 5 20 হইলে এখানে x কয়টা বোঝায় একটা, 5 এর থেকে 4 বিয়োগ করলে কত হয় 1, তার মানে এটা ঠিক আছে। তাহলে উত্তর কত হবে, আগে হবে বড়টা কিসের হবে প্লাসের, তাহলে আগে হবে 5x প্লাস 5 আর হচ্ছে 4x মাইনাস 4, উত্তর এটা হবে। তাহলে আমরা উত্তরটা যে এটা হবে আমরা কিন্তু সহজে বুঝে নিলাম। তার মানে
একটা প্লাস একটা মাইনাস, তার মানে আগে হবে বড়টা, বড়টা প্লাসের হবে, ছোটটা কিসের হবে, মাইনাসের হবে। যোগ বিয়োগ করলে কটা হইতে হবে, এক্স একটা। তার মানে দেখেন 4 5 20, 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়, তার মানে এটা উত্তর হবে এটা। দেখুন আমরা প্রুভ করি এটা উত্তর এটা ঠিক কিনা, তবু আমরা বুঝতে চেষ্টা করি। আমরা বলছিলাম প্রথমে আমরা করতে গেলে প্রথমে চিহ্নটা এবং সংখ্যাটা ঠিক থাকবে, লাস্টের চিহ্নটা সংখ্যা ঠিক থাকবে। এবার আমরা লাস্ট সংখ্যাটা ভাঙবো, মানে 20 এর ভাঙবো, যোগ বিয়োগ করলে এক হইব। তার মানে 20 এর ভাঙলে কত হয়, 4 গুণন 5, 4 5 20, 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়, এক হয়। তার মানে আগে দিব 5, পরে দিব 4, মাঝখানে আছে এক্স এক্স। তাহলে বলছি একটা বড়টা হবে প্লাসের, মানে 5টা প্লাসের, আর একটা মাইনাসের, কোনটা মাইনাসের। এবার আমরা কমন নিতে পারি। কমন কমন কিভাবে নিব, এই দুইটাতে কমন নেব, এটাতে কমন নেব। কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন থেকে এখানে এক্স হলো দুইটা, একটা কমন নিয়েছে, আছে একটা, এক্স কমন নিয়ে গেছে, আর কি আছে 5। এই মাইনাস দেওয়ার পরে আপনি প্রথম ব্র্যাকেটে যা ছিল তাই বসাই দিবেন, তার মানে এক্স প্লাস 5 বসাই দিবেন। দেখেন এক্স মিলে গেছে, কি আছে 4। দেখেন আবার 5 এর মতো কয়বার হলে বিষয়, 4 বার হলে 4। তাহলে আপনি এক্স প্লাস 5 দুইটা একরকম, একটা কমন, এক্স প্লাস 5 একটা কমন, আর একটা কি আছে এক্স মাইনাস 4। দেখেন এই এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 4, আমরা কিন্তু সহজেই এই টপিকটা বুঝতে পেরেছি। কারা কারা আজকের এই মিডল টার্মের প্রথম পর্ব আমাদের এটা, এই প্রথম পর্বটা আমরা আগামীকাল আরেকটা মিডল টার্মের ক্লাস নিয়ে আসবো। আপনি যদি আমাদের 2টা মিডল টার্ম বা 3টা মিডল টার্মের ক্লাস যদি কমপ্লিট করতে পারেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা ক্লাস পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষা হোক, আপনি মিডল টার্ম সম্পর্কে 100% কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।